बांग्लादेशी और रोहिंग्या घुसपैठ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ক্ষোভ ঝাড়লেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। रोहिंग्या और बांग्लादेशी घुसपैठियों को चुन चुन कर झारखंड के बाहर भेजने का অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে দিয়ে সোজা করার হুমকি দিলেন ক্ষমতাসীন দল বিজেপির এই প্রভাবশালী নেতা। हमारी सभ्यता को नष्ट करे। শুক্রবার ঝাড়খণ্ড আয়োজিত এক নির্বাচনী সমাবেশে এই হুমকি দেন তিনি। আসছে নভেম্বর ডিসেম্বরে মাঝামাঝি সময়ে সাঁওতাল ও অন্যান্য আদিবাসী অধ্যাসিত রাজ্যটিতে বিধানসভা নির্বাচিত অনুষ্ঠিত হবেই। বর্তমানে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার চেয়ারম্যান হিমন্ত সোরেন হচ্ছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী। রাজ্যটিতে আদিবাসীদের সংখ্যা 44% থেকে কমে 28% হয়েছে দাবি করেন অমিত শাহ। অনুপ্রবেশকারীদের সংখ্যা বেড়ে যাওয়ার পেছনে রাজনৈতিক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দল আরজেডিকে দায়ী করেন তিনি। অনুপ্রবেশকারীরা এইসব দলের ভোট ব্যাংক হওয়ায় এখানকার সরকার জনকল্যাণের পরিবর্তে অনুপ্রবেশকারীদের কল্যাণ নিয়ে নিযুক্ত রয়েছে বলে অভিযোগ করেন অমিত শাহ। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যটিতে বাংলাদেশি নাগরিক এবং রোহিঙ্গাদের অনুপ্রবেশ নিয়ে কথা বলেন। बांग्लादेशी और रोहिंग्या घुसपैठ ঝাড়খণ্ডের জামশেদপুর শহরে এক সমাবেশের অংশ নিয়ে মোদী ওই সময়ে বলেন, অনুপ্রবেশকারীদের কারণে ঝাড়খণ্ডের প্রত্যেকে অনিরাপত্তায় ভুগছেন। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ক্ষমতাসীন দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বাংলাদেশি রোহিঙ্গাদের সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। तेजी से कम हो रही है। यहाँ के लोगों की जमीनें हड़पी जा रही है।